পুরো সড়ক জুড়েই কিন্তু মানুষ আর মানুষ। গেল 2 দিন ধরে দেশের নানা প্রান্ত থেকে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা এখানে এসেছেন। তারা এই কনকনে শীতের মাঝেও তাদের নেতাকে বরণ করতে এখানে অবস্থান নিয়েছেন। গতকাল রাত থেকে আমরা দেখছি যে দেশের নানা প্রান্ত থেকেই মূলত এখানে আসছেন এবং এই শীতের মাঝেও কিন্তু সবাই অপেক্ষা করছেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। প্রায় 17 বছর পরে তিনি বাংলাদেশের মাটিতে আজকে আর কিছুক্ষণের মধ্যেই পা রাখবেন। এরই মধ্যে আমরা এয়ার নেভিগেশন যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে দেখতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের যে সীমা রয়েছে বাংলাদেশের সীমানায় প্রবেশ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা এবং তার সফরসঙ্গী যারা রয়েছেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা গতকাল লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার আগে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানটি ঘণ্টাখানেকের জন্য সিলেট এয়ারপোর্টে 1 ঘন্টা ট্রানজিট বিরতি হবে, কারণ বাংলাদেশ বিমানের বেশিরভাগ লন্ডন থেকে বাংলাদেশমুখী বেশিরভাগ একটা বিরাট সংখ্যক যাত্রী হচ্ছে সিলেটবাসী। তো পরে সিলেট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা এখন পর্যন্ত যে সময়সূচি সকাল 11টা 45 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন এবং দলের সর্বোচ্চ এই নেতার আগমনকে ঘিরে উৎসাহ উদ্দীপনার এতটুকু কমতি নেই রাজধানীর এই 300 ফিটে। সবাই অধীর আগ্রহে মূলত অপেক্ষা করছেন, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী এবং সম্প্রতি সময়ে বাংলাদেশের রাজনীতির যে এক প্রকার ক্রান্তিকাল চলছে, এই ক্রান্তিকাল সমাধানে বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব, যিনি দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবনযাপন করছেন লন্ডনে, তার এই আগমন বাংলাদেশের রাজনীতির জন্য বড় একটি বার্তা বয়ে আনবে, এমনটা বলছেন এখানে যারা রয়েছেন তারা সবাই। আমরা মঞ্চের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মঞ্চের সামনে নিরাপত্তা বেষ্টনী রয়েছে, স্বেচ্ছাসেবকরা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা সবার মতো কিন্তু পুরো এই আয়োজনকে নির্বিঘ্ন এবং নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীতে আসলে বরণ সাজিয়ে রেখেছেন। তো সব মিলে এখানকার যে চিত্র, সে চিত্র হচ্ছে বেলা যত গড়াচ্ছে এই কনকনে শীত সব কিছু উপেক্ষা করে কিন্তু মানুষ অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। তিনি আসা মাত্রই হয়তো এই চিত্র আরও বেশি উদ্বেলিত হয়ে উঠবে এবং মানুষের যে উচ্ছ্বাস আমরা দেখছি তা তখন আরও বেশি প্রকাশ পাবে, এমনটা ধারণা করাই যায়। ধন্যবাদ সবুজ আপনাকে। শফিকুল ইসলাম সবুজ 300 ফিট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। আরেকজন সহকর্মীর কাছে যাব আমরা। সিলেট বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি কিছুক্ষণের জন্য অবতরণ করবে এবং সেখানে অবস্থান করবে কিছুটা সময়। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন শিমুল আমাকে। আপনি জানাবেন যে বাংলাদেশের আকাশসীমায় ইতিমধ্যেই তারেক রহমানের বহনকারী বিমানটি চলে এসেছে। আমরা সে খবর পেয়েছি, শেষ খবর পাওয়া পর্যন্ত কটার সময়ে সিলেট বিমানবন্দরে অবতরণ করতে পারে এ সম্পর্কিত কোনো তথ্য যদি আপনার কাছে থেকে থাকে। শান্তা, জানিয়ে রাখি যে 9:55 তারেক রহমানের যে বহনকারী বিমান BG-202 তা অবতরণ করার কথা রয়েছে। এখন যেহেতু 9:35 বাজে, অর্থাৎ আর 20 মিনিট পর হয়তো অবতরণ করবে। আমরা আসলে সকাল থেকেই এই এলাকা অবস্থান করছি এবং কিছুক্ষণ আগে এখানে বিমানবন্দরে যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তারা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, তাদেরকে বিমানবন্দর থেকে অন্যত্র তারা আসলে সরিয়ে দিয়েছেন এবং আমরা এখন একটি রাস্তার পাশে অবস্থান করছি। এবং সকাল থেকে আমরা দেখেছি যে নিরাপত্তা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা চারপাশ আসলে ঘিরে রেখেছেন এবং বিমানবন্দরের যারা কর্তৃপক্ষ রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তারেক রহমানকে বহনকারী যে বিমানটি আসলে 9:55 দিকে অবতরণ করার কথা, সেখান থেকে যারা সিলেটগামী যাত্রীরা রয়েছেন তারা শুধু নামবেন, আর যারা ঢাকাগামী যাত্রী তারা সেখান থেকে নামবেন না। তারেক রহমান সহ তার সাথে যারা সফর সঙ্গীরা রয়েছে তারা কেউই বিমান থেকে নামবেন না এবং ধারণা করা হচ্ছে 1 ঘন্টার মতো তিনি আসলে বিমানে অবস্থান করবেন। এবং জানিয়ে রাখি যে সিলেট
সিলেটের যারা মানুষরা রয়েছেন তারা খুবই উচ্ছ্বসিত। আপনারা জানেন যে তারেক রহমানের শ্বশুরবাড়ি হচ্ছে সিলেটে, এই কারণে কিছুদিন আগেও 16 ডিসেম্বরের যে আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান ছিল লন্ডনে তারেক রহমানের, সেখানে তিনি নিজেকে অর্ধেক সিলেটি বলেছেন। অর্থাৎ সিলেটের মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন তারা খুবই উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে আসলে অপেক্ষা করছেন তারেক রহমানের। যদিও সকাল থেকে আমরা যে বিমানবন্দর এলাকায় রয়েছি সেই এলাকায় কোনো ধরনের আসলে যাত্রীদের আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ যারা ভিজিটর রয়েছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যারা বিমানের নির্ধারিত যাত্রীরা রয়েছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এছাড়া কোনো ভিজিটর এলাও করা হচ্ছে না। এমনকি সাংবাদিকদের কথা বলেছি, তাদেরকে আসলে বের করে দেওয়া হয়েছে। এবং নেতাকর্মীদের আমরা দেখেছি কোনো ধরনের আসলে কোনো ইউনিটের নেতাকর্মীরা আসলে বিমানবন্দরের পাশেও নেই, তারা অবস্থান তো দূরের কথা। এবং গতকাল সিলেট থেকে কিন্তু প্রায় 30 থেকে 40 হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে তারা গতকালই গিয়েছেন, সেখানে যে পূর্বাচলে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। সব মিলিয়ে আসলে বলা যায় যে তারেক রহমানের যে এই যে ফেরা 2018 সালের 11 সেপ্টেম্বর তিনি সপরিবারে চলে গিয়েছিলেন লন্ডনে, তারপর 17 বছর 3 মাস কেটে গিয়েছে, আজ তিনি বাংলাদেশের মাটিতে তিনি পা রাখবেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।